স্বাগতম বন্ধুরা আমাদের স্টোরি বুক চ্যানেলে। আজকে আপনাদের জন্য রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিকের একটি রহস্য রোমাঞ্চকর গল্প, অদৃশ্যের ছায়া। চলুন তাহলে শুরু করা যাক। কলকাতার বুকে এই শহরের হাজারো মানুষের মতো এক নির্জন কোণ আছে, যেখানে সন্ধ্যার পর অন্য এক আবহ নেমে আসে। ল্যান্সডাউন রোডের পুরনো এক ভাড়াবাড়ির দোতলায় ম্লান আলো আর নিকষ ধোঁয়ায় মোড়া ঘরটিতে সন্ধ্যার পর প্রায়ই আমাদের আড্ডা বসত। সেই ঘরেই থাকতেন তারানাথ তান্ত্রিক। অদ্ভুত মানুষ, রহস্যে ভরা জীবনের গল্প তার ঠোঁটের ফাঁক থেকে ঝরে পড়ত এক এক দিন। আমরা চারজন বন্ধু, আমি, হরিপদ, শশাঙ্ক আর বিজান, কখনো বেলা শেষে, কখনো বা রাত নামার পর হঠাৎ করেই চলে আসতাম তারানাথের কাছে। ভাড়াঘরটা বড় নয়, তবে সাজসজ্জায় অদ্ভুত। এক পাশে কাঠের আলমারি, তাতে কাদা কাদা বই, বেশিরভাগই সংস্কৃত, তন্ত্র সাধনার গোপন গ্রন্থ, কয়েকটা বিদেশি ভাষারও বই আছে। দেওয়ালে ঝোলানো আছে কয়েকটা তাবিজ, কিছু শুকনো শিকড় বাকড়, আর একটা কাঠের ফ্রেমে বসানো অদ্ভুত নকশার ছবি, কোনো মন্ত্রচক্র। ঘরটা অন্ধকারাচ্ছন্ন, কেবল মাঝখানে রাখা হ্যারিকেন ল্যাম্পের আলোয় মুখ দেখা যায়। ধোঁয়ায় ভরা, কারণ তারানাথের অভ্যাস পান আর হুঁকো টানা। এক টানে হুঁকোর কোলকে টেনে নিলে ঘরটা যেন কুণ্ডলি পাকানো কুয়াশায় ঢেকে যেত। তারানাথ তান্ত্রিকের মুখে সর্বক্ষণ রহস্যময় শান্তি। বয়স হবে 50-এর কাছাকাছি, লম্বা গড়ন, গায়ে পুরনো ধুতি আর আলগোছে চাপানো শাল, চোখ দুটো গভীর কোটরে বসা, জল করে যেন অন্য জগতের আলোয়। তার মুখে দাড়ি গোঁফ এলোমেলো, কিন্তু মুখখানা এতটাই প্রভাবশালী যে একবার তাকালে মন অন্যদিকে ফেরানো যায় না। আমরা যখন তার ঘরে পৌঁছালাম তখন রাত 9টার মতো। বাইরে হালকা কুয়াশা, হাওয়ায় শীতের স্পর্শ। শশাঙ্ক বলল, আজ তোকে বেশ ফুরফুরে লাগছে দাঁড়াদা, কোনো নতুন গল্প আছে নাকি? তারানাথ দেহ হেসে ধোঁয়া ছেড়ে দিলেন। গল্প বলি, আমার জীবনে কি গল্পের অভাব আছে রে? তবে সব কিছু বলা চলে না। অনেক কথা বললেই অশুভ শক্তি জেগে ওঠে। বিজন মুচকি হেসে বলল, তাহলে আজও ভয় দেখাবেন? আমরা তো অভ্যস্ত হয়ে গেছি। আমি চুপচাপ বসেছিলাম, কারণ জানতাম তারানাথ যখন এভাবে শুরু করেন তার মানে কিছু একটা ঘটবেই। কিছুক্ষণ চুপচাপ থাকার পর তিনি বলতে শুরু করলেন, মানুষের চোখের যতটা দেখা যায় তার বাইরেও কত কিছু আছে জানিস? আমাদের চারপাশে কত অদৃশ্য সত্তা ঘুরে বেড়াচ্ছে। অনেকে টের পায়, অনেকে পায় না। আমি যেহেতু বহু বছর তন্ত্র সাধনা করেছি, তাই কখনো কখনো তাদের স্পর্শ পেয়েছি। হরিপরও হেসে উঠল, এই তো আবার শুরু হলো, তবে শুনতে মন্দ লাগে না। এবার কোন কান্দের কথা শোনাবেন? তারানাথ হালকা হাসলেন। ঘটনাটা অনেক দিনের পুরনো। তখন আমি নবীন, তান্ত্রিক বিদ্যা রপ্ত করতে ছুটে বেড়ায় সন্ন্যাসী আর গুরুমশাইদের কাছে। সেই সময়ে একবার আমাকে যেতে হয়েছিল শ্যামপুর নামের এক গ্রামে। ওখানকার জমিদার বাড়ি থেকে খবর এসেছিল ঘরে অশুভ শক্তির উপদ্রব শুরু হয়েছে। ঘরের বাতাস হঠাৎ যেন থমথমে হয়ে উঠল। হ্যাঁ, আমি শিউরে উঠলাম, কারণ জানতাম এবার শুরু হচ্ছে সেই গল্প যা শুনতে শুনতে রাতের নিস্তব্ধতা আরো ভারী হয়ে উঠবে। তারানাথ চোখ বন্ধ করে যেন অতীতে ফিরে গেলেন। তার ঠোঁট থেকে ধীরে ধীরে ঝরতে লাগলো এক অদ্ভুত কাহিনী, যেন আমরা সবাই সেই সময় সেই গ্রামে উপস্থিত হয়ে পড়েছি। তারানাথ হুকোর টান দিয়ে ধোঁয়ার বলায় ছাড়লেন। ঘরে আমরা 4 জন বসে আছি, প্রত্যেকে গা ছমছমে অনুভব করছি তার কণ্ঠ যেন আমাদের ধীরে ধীরে টেনে নিয়ে যাচ্ছে বহু বছর আগেকার এক অচানা রাতের ভিতরে যাত্রা। সেই সময় আমি তরুণ, বলতে শুরু করলেন তারানাথ। তন্ত্র সাধনায় তখনকার মতো অতুপ্রজ্ঞা পায়নি, কিন্তু কৌতূহল ছিল প্রবল। একদিন খবর এলো শ্যামপুরের জমিদার বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটছে। নাকি রাত নামলে ঘরে শোনা যায় কান্নার শব্দ, কখনো বা হাসি। দেয়ালের ভিতর থেকে পায়ের শব্দ, সিঁড়ি বেয়ে অদৃশ্য পদক্ষেপ। জমিদার বাড়ির লোকজন আতঙ্কিত, কেউ ভেতরে ঢুকতে সাহস পাচ্ছে না। তখনকার দিনে
আমাকে ডাকা হলো। আমি এর ভিজন একে অপরের দিকে তাকালাম, যেন নিজেরাই সেই যাত্রার সঙ্গী। তারা নদী হলেন। শ্যামপুর পলসামলাই শীতকালের সন্ধ্যায় গ্রামের চারপাশে বড় বড় গাছ, পাথরে বাঁধানো সরু পাত, হাওয়ায় মাটির গন্ধ, আর কোথাও দূরের রিয়ালের ডাক। গ্রামে ঢুকার পরেই অদ্ভুত এক শূন্যতা দিক পেলাম, যেন গোটা গ্রাম কোনো অচেনা বাস্তব হয়েছে। কেউ বেরোচ্ছে না, কেবল দূর থেকে আমার দিকে তাকিয়ে আছে। প্রথম দর্শন। জমিদার বাড়ি এক বিশাল অট্টালিকা, তবে ভগ্নদশা। উঁচু দালান, লোহার ফটক মর্চে ধরা। প্রবেশ করতেই হাওয়ার ঝাঁপটা বুকে লাগলো। মনে হলো যেন ভেতরে ঢুকলেই অন্য জগতের দ্বার খুলছে। বাড়ির লোক আমাকে ভেতরে নিয়ে গেল। শ্যামপুর জমিদার ছিলেন হরিদাস মুখার্জি। প্রৌঢ় মানুষ, চোখে সর্বক্ষণ আতঙ্ক। তিনি হাত জোড় করে বললেন, তারাদেব, আমাদের রক্ষা করুন। বাড়িটা আমাদের বংশের গৌরব, অথচ এখন এ যেন অভিশপ্ত স্থান। আমি হেসে শান্ত করতে চাইলাম, কিন্তু ভেতরে ভেতরে বলতে পারছিলাম ব্যাপারটা সাধারণ নয়। হাভেলির অদ্ভুত আবহ। তারানাথ বলছিলেন, রাতে নামতেই বাড়ির আসল রূপ প্রকাশ পেল। বড় হলঘরে কেবল একটি কেরোসিন ল্যাম্প জ্বলছে, তার আলোয় দেওয়ালে ঝুলছে পুরনো প্রতিকৃতি। মুখগুলো যেন জীবন্ত আমার দিকে তাকিয়ে আসে। সিঁড়ির ধাপে ধাপে ছায়া নড়ে উঠছে। শীতল বাতাসে আমার শরীর কাঁপছিল, অথচ জানলার ফাঁক দিয়ে একটুও হাওয়া আসছে না। জমিদারের ছেলে বলল, রাত বাড়লেই সব কিছু হয়, আমরা কেউই করে থাকতে পারি না। আমি বললাম, তাহলে আজ রাতে আমিই থাকব। তাদের মুখে স্বস্তি যেমন এলো, তেমনি এক অচেনা আতঙ্ক। তারা যেন চাইছিল আমি না থাকি, কিন্তু পিছিয়ে আসার প্রশ্নই ওঠে না, কারণ জানতাম এ অভিশপ্ত আবহের মধ্যে লুকিয়ে আছে কোনো অদৃশ্য শক্তি। প্রথম রাতে, রাত তখন 11টা। সবাই বেরিয়ে গেল। আমি একটা বসে আছি অন্ধকার হল ঘরে, শুধু ল্যাম্প জ্বলছে। নীরবতা এত ঘন যেন শ্বাস নিলেই বেরিয়ে যাবে। হঠাৎ দূরে করিডোরের দিক থেকে শোনা গেল চাপা কান্নার শব্দ। আমি কান খা করলাম। তারপর আবার নিষ্টানকতা। কিছুক্ষণ বাদেই শোনা গেল হালকা পায়ের আওয়াজ। সিঁড়ি বেয়ে নেমে আসছে কেউ, কিন্তু কাউকে দেখা গেল না। আমার বুক কেঁপে উঠল, কিন্তু মন্ত্র পাঠ শুরু করলাম। আমার গুরুদেব শিখিয়েছিলেন, প্রথমে আত্মবিশ্বাস তোলে রাখতে হবে। হঠাৎ চোখের সামনে দেখা গেল একটা ছায়া, লম্বা চুল, সাদা শাড়ি, মুখ অস্পষ্ট। হল ঘরের এক কোণে দাঁড়িয়ে আমাকে দেখছে। ধীরে ধীরে এগিয়ে এলো। আমি হুক্কা টানতে গিয়ে থমকে গেলাম। কান পাততেই শুনলাম তার কণ্ঠ, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। তারপর হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। তানানাচ থেমে গেলেন। হুকুর ধোঁয়ায় ঘরটা আরো ঘন হয়ে উঠল। আমরা কেউ কথা বলতে পারলাম না। বুকের ভেতর থুকপুকানি বাড়ছিল। তিনি মৃদু হেসে বললেন, ওই ছিল প্রথম রাত। সেদিন জানলাম শ্যামপুরের হাভেলি থেকে কেবল ছায়া নয়, কোনো অভিশপ্ত সত্তাবন্দী আছে। তানানাথ হুকুর কোলকে ঠোঁটে চেপে একটানা টান দিয়ে ধোঁয়া ছেড়ে দিলেন। ধোঁয়া পাক কেটে কেটে উঠল ছাদের দিকে, যেন সেখান থেকেও কোনো অদৃশ্য ছায়া আমাদের কথা শুনছে। আমরা সবাই চুপ করে বসে আছি। তারানাথ আবার বলতে শুরু করলেন, দ্বিতীয় রাতের সূচনা। প্রথম রাতের পর সকালে জমিদার বাড়ির আঙিনায় বেরিয়ে এলাম। লোকজন মুখ নিচু করে আমার দিকে তাকালো। মনে হলো যেন তারাও কিছু জানে, কিন্তু বলছে না। জমিদার হরিদাসবাবু কাঁপা গলায় বললেন, তানাদেব, আপনি থাকবেন তো? যদি চলে যান আমরা ধ্বংস হয়ে যাব।
আমি শান্তস্বরে বললাম, এখনই কিছু বলা যাবে না, তবে কাল রাত্রিও আমাকে এখানে থাকতে দিন। তারা সম্মতি দিল। দিনভর আমি বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম। ভগ্নপ্রায় দেওয়ালে অদ্ভুত নকশা কাটা, যা সাধারণ চোখে বোঝা যায় না। জমিদার বাড়ির পুরনো কুল দেবতার মন্দির, যার দরজায় তালা ঝুলছে বহু বছর ধরে, তারও সাহস হয়নি দরজা চলার। সেই মন্দিরের গায়ে শুকনো রক্তের মতো দাগ, গায়ে কাঁটা দিল। সেই রাত হলঘরে একা বসে আছি আমি। বাতাস থমকে আছে। হঠাৎ জামলার কপাট নিজে থেকেই খুলে গেল, যেন কারোর হাত লেগেছে। ভেতরে হিমেল বাতাস ঢুকে গেল, আর সেই সঙ্গে ঘরে ছড়িয়ে পড়ল অচেনা সুগন্ধ। আমি চোখ মেলেই দেখলাম সে এসেছে। আগের রাতের সেই ছায়া, কিন্তু আবার অস্পষ্ট নয়, অনেকটা পরিষ্কার। মহিলা, অত্যন্ত সুন্দরী, কিন্তু মুখে গভীর যন্ত্রণা। সাদা শাড়ি, দীর্ঘ কেশ, কপালে চন্দনের ফোঁটা। চোখ দুটো কেমন যেন অচেনা, যোগের। তিনি আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? আমি মন্ত্রপাঠ থামিয়ে বললাম, হ্যাঁ। তুমি কে? কেনই বাড়িতে ঘুরে বেড়াও? তিনি ধীরে ধীরে এগিয়ে এসে বললেন, আমি বন্দী, বহু বছর ধরে। আমার নাম। তারপর হঠাৎ কণ্ঠ থেমে গেল। ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ বেরোচ্ছে না, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে দিয়েছে। কাহিনীর টুকরো। আমি তাকে শান্ত করলাম, বললাম, তুমি ভয় পেও না, আমি আগে মুক্তি দেব। তবে জানতে চাই, তোমার কি অভিশাপ? মহিলা কাঁপা কণ্ঠে বললেন, আমি এই জমিদার বাড়ির বধূ ছিলাম। আমাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। আমার বুক ঠান্ডা হয়ে গেল। তিনি বললেন, আমার অপরাধ, আমি প্রেমে পড়েছিলাম এক দরিদ্র কবির। জমিদার আমার স্বামী যখন সত্য জানতে পারল, আমাকে এই মন্দির ঘরের নিচে কবর দিয়ে দিল। তখন থেকে আমি এই বাড়ির অন্ধকারে বন্দী। কেউ যদি রক্তমণি তাবিজ ভাঙতে পারে, তবে আমি মুক্ত হব। কথা শেষ করে তিনি হঠাৎ মিলিয়ে গেলেন। কেবল তার সুগন্ধ থেকে গেল ঘর। তারানাথ বলছিলেন, সেই রাতেই বুঝলাম রহস্যের মূল লুকিয়ে আছে রক্তমণি তাবিজে। তবে এটাও ঢের পেলাম, এ বাড়ির বর্তমান লোকজন সব জানে না, তারা কেবল ভয়ে আতঙ্কিত। পরের দিন সকালে আমি জমিদারকে জিজ্ঞেস করলাম, আপনাদের বাড়ি থেকে কোনো পুরনো তাবিজ আছে, রক্তমণি পাথর বসানো? তিনি চমকে উঠে বললেন, হ্যাঁ আছে, তবে সেটা আমাদের কুল মন্দিরে রাখা। অনেকে বলে এটা অভিশপ্ত। আমার দাদা সেটির সিদ্ধি স্পর্শ করার পরে মারা যায়। আমি তখনই বুঝলাম নারীর আত্মা সত্যিই এই রক্তমণির সঙ্গে বাঁধা, পরিণতির আভাস। কিন্তু বিপদ স্পষ্ট হল। সেই রাতে আবার তাকে দেখলাম। তিনি বললেন, আমাকে মুক্ত করো, তবে সতর্ক থেকো, যে আমাকে মুক্ত করবে তার জীবনও বিপদে পড়তে পারে। তারপর অদৃশ্য হয়ে গেলেন। আমি জানতাম এ এক জটিল খেলা। অশুভ শক্তি মুক্ত করলে বাড়ি ধ্বংস হয়ে যাবে, না করলে নারী আত্মা বন্দী থাকবে। এখন ঠিক করতে হবে কোন পথে যাব। তারানাথ থেমে গেলেন, হুকোতে শেষ কয়েক টান দিলেন। আমরা কেউ নড়তে পারলাম না। ঘরের বাতাস ভারী হয়ে উঠেছিল। তিনি শান্তভাবে বললেন, এই ছিল শ্যামপুর হবেলির তৃতীয় রাত। সেদিন আমি প্রথম জানলাম অদ্ভুত নারীর আত্মা বন্দী আছে রক্তমণির অভিশাপে। তারানাথ হুঁকোর ধোঁয়া ছেড়ে দীর্ঘশ্বাস ফেললেন। তার কণ্ঠস্বর যেন আমাদের চারপাশের বাতাস ঘনীভূত করে তুলছিল। আমরাও চারজন নিঃশব্দ বসেছিলাম, যেন শব্দ করলেই কোনো অশুভ শক্তি জেগে উঠবে। পরের দিন সকালে তারানাথ বলতে শুরু করলেন, আমি জমিদারকে বললাম, আমাকে কোল মন্দিরে নিয়ে যান। তিনি ভয়ে ভয়ে রাজি হলেন। মন্দিরটি বাড়ির উত্তর দিকের কোণে, চারদিকের লতা গুলমে ঢাকা, ভাঙাচোরা ইটের দেয়াল। দরজায় মোটা তালা। তালা খোলার সময় কেমন যেন কর্কশ শব্দ হলো। মনে হলো যেন বছরের পর বছর কেউ দরজা খোলেনি। ভিতরে ঢুকতেই কপালে ঠান্ডা ঘাম জমল। ছোট্ট মন্দির, মেঝেতে ফাটল ধরা।
কোণে একটা পাথরের বেদি আর তার উপরে রাখা লোহার বাক্স। বাক্সটার চারপাশে শুকনো ফুল, ভাঙা প্রদীপ আর এক অদ্ভুত কটু গন্ধ। জমিদার ধীরে ধীরে বাক্স খুললেন। ভিতরে লাল রঙের এক তাবিজ, রক্তমণি বসানো। ছোট্ট জিনিস, অথচ চোখ পেরানো যায় না। মনে হলো যেন পাথরটা আমাকে গিলে নিচ্ছে। চারদিকে আলো ম্লান হয়ে গেল, কেবল রক্তমণির লাল আভা ঘর ভরিয়ে তুলল। আমি বুঝলাম এই তাবিজেই নারী আত্মাকে বেঁধে রেখেছে। জমিদার হরিদাসবাবু আপা কণ্ঠে বলতে লাগলেন, এই তাবিজ আমাদের পূর্বপুরুষের। বহু আগে আমাদের এক পূর্বপুরুষ কালো জাদুতে সিদ্ধ ছিলেন। শোনা যায় তিনি এই তাবিজ তৈরি করেন। এর শক্তি দিয়ে তিনি অসহায়তাকে বেঁধে রাখতেন, কিন্তু পরে তা অভিশাপে রূপ নেয়। কেউ যদি একে স্পর্শ করে তার জীবনে বিপদ আসে। আমার বড়দা সেই ভুল করেছিল। তাবিজ হাতে নেওয়ার পর দিনই সে কারণে জ্বরে পুড়ে মারা যায়। আমি গভীরভাবে শুনছিলাম। আমার মন বলছিল এই তাবিজেই বন্দি সেই বধূর আত্মা। কিন্তু প্রশ্ন হলো, তাবিজ ভাঙলে কি হবে? নারী আত্মা মুক্তি পাবে, নাকি আরো ভয়ঙ্কর শক্তি বেরিয়ে আসবে? সেই রাত আবারও তিনি এলেন। আমি বসেছিলাম মন্দির ঘরে। হঠাৎ কেমন হিমেল বাতাস এলো, আর তাবিজ লাল হয়ে জ্বলে উঠল। ঠিক তখনই তিনি উপস্থিত, আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট। চোখে জল, মুখে যন্ত্রণা। তিনি বললেন, আমার প্রাণ এই তাবিজে বাঁধা। যতক্ষণ না এটা ভাঙবে আমি মুক্ত হব না। কিন্তু সতর্ক থেকো, যে এটা ভাঙবে সে মৃত্যুর মুখে যাবে। আমি বললাম, তুমি চাইছো আমি তোমাকে মুক্ত করি? তিনি ধীরে মাথা নাড়লেন। হ্যাঁ, 100 বছর ধরে আমি বন্দী। এই অভিশাপ আমার নয়, এই বংশের। আমাকে মুক্ত করো। তারপর তিনি হঠাৎ মিলিয়ে গেলেন। তাবিজটা ঠান্ডা হয়ে নিস্তব্ধ হয়ে পড়ল। পরদিন জমিদার বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। এক দাসী হঠাৎ করে খিচুনি খেয়ে পড়ে গেল, মুখ দিয়ে ফেনা উঠল। সে চিৎকার করে বলল, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। তারপর জ্ঞান হারালো। লোকজন চমকে উঠল। সবাই বলল, এ তাবিজের অভিশাপ। জমিদার ভয়ে আমার পায়ে পড়ে পড়লেন, তারাদেও কিছু একটা করুন, না হলে আমাদের সর্বনাশ হবে। আমি জানতাম তাবিজ না ভাঙা পর্যন্ত এর ইতি নেই, কিন্তু সেই সঙ্গে এটাও জানতাম তাবিজ ভাঙলে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে। তখনই ঠিক করলাম শেষ রাতে মন্ত্রপাঠ করে চেষ্টা করব তাবিজ ভাঙতে। যাই হোক, এর সমাধান না করলে শান্তি মিলবে না। আমরা তখন শেষ রাতে প্রস্তুতি নিচ্ছিলাম। রাত নেমে এলো। আমি কুল মন্দিরে একা বসে রইলাম। চারপাশ নিস্তব্ধ, কেবল কাকের ডাক দূরে ভেসে আসছে। ল্যাম্পের আলো টিম টিম করছে। তাবিজটা বেঁধের উপরে রেখা, লাল আভা যেন ক্রমশ বাড়ছে। আমি চোখ বন্ধ করে গুরুদেবের শেখানো মন্ত্রপাঠ শুরু করলাম। মন্ত্রের শব্দ ঘরে প্রতিধ্বনিত হলো। হঠাৎ তাবিজটা কাঁপতে শুরু করলো। এবং ঠিক তখনই মন্দির ঘরের দেয়াল কেঁপে উঠল। চারদিকে অন্ধকার ঘনিয়ে এলো, ছায়ারা নড়ে উঠল, আর সেই অদ্ভুত নারী আবির্ভূত হলেন। কিন্তু এবার তিনি একা নন, তার পেছনে আরও অনেক ছায়া, যেন অগণিত আত্মা বন্দী হয়ে আছে। তারানাথ থেমে গেলেন, হুঁকোর শেষ টান দিয়ে বললেন, সেই রাতেই ঘটেছিল আসল কাণ্ড। আমি ভাবছিলাম একজন আত্মাকে মুক্ত করব, অথচ তার সঙ্গে যুক্ত হয়ে আছে অসংখ্য অশুভ শক্তি। তারানাথের কণ্ঠস্বর তখন যেন আরো গভীর হয়ে উঠল। হুঁকুর ধোঁয়ায় ঘরটা ঘন অন্ধকারে ঢেকে যাচ্ছিল, আর আমরা চারজন যেন নিঃশ্বাস আটকে শুনছিলাম তার কাহিনী। মন্ত্র পাঠের আগুন। রাত তখন প্রায় 12টা। তিনি বলতে শুরু করলেন,
কুল মন্দিরের দরজা বন্ধ। আমি একা, চারদিক নিস্তব্ধতা, কেবল মাঝে মাঝে শিয়ালের ডাক। মন্ত্রপাঠ শুরু করতেই বাতাস ভারী হয়ে উঠল। তাবিজটা বেদির ওপর লাল জ্বলন্ত কয়লার মতো দীপ্তি ছড়াতে লাগল। হঠাৎ মনে হল বেদির চারপাশে যেন অদৃশ্য ছায়ারা ঘুরছে, অজস্র চোখ আমার দিকে তাকিয়ে আছে। মন্ত্রের শক্তি বাড়াতে আমি ধূপ জ্বালালাম। ধূপের গন্ধে বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ এক ঝড়ো হাওয়া বইল, ল্যাম্প নিভে গেল, চারদিক কালো অন্ধকারে ডুবে গেল। আবির্ভাব। অন্ধকারের ভেতর থেকে সেই নারী আবার এলেন, কিন্তু এবার তার মুখে আর শান্তি নেই, যন্ত্রণা ও ক্ষুধার্থর রাগে ভরা। তিনি বললেন, তুমি কি আমাকে মুক্ত করবে? আমি বললাম, হ্যাঁ, তবে বলো মুক্তির পরিণতি কি হবে? নারীর কণ্ঠে চাপা গর্জন, আমাকে মুক্ত দিলে এই বারের অভিশাপ ভাঙবে, কিন্তু মনে রেখো, রক্তমণি শুধু আমাকে নয়, আরও বহু আত্মাকে বেঁধে রেখেছে। তারা মুক্ত হলে তোমার নিয়ন্ত্রণে নাও থাকতে পারে। আমার শরীর কেঁপে উঠল, কিন্তু তখন পিছিয়ে আসার সময় নেই। আমি মন্ত্রপাঠ জোরে শুরু করলাম। তাবিজ কাঁপতে লাগলো, লাল আভা ছড়িয়ে পুরো মন্দিরকে রক্তের মতো রঙে ঢেকে দিল। হঠাৎ এক বিকট শব্দ হলো, যেন বজ্রপাত। তাবিজটা ফেটে চূর্ণ হলো। সেই সঙ্গে কানে ভেসে এলো অগণিত আর্তচিৎকার। দেয়াল ফাটল ধরল, বাতাসে পচা গন্ধ, চারপাশে অসংখ্য ছায়া ঘুরে বেড়াতে লাগলো, চিৎকার করতে করতে ছুটে গেল চারদিকে। নারী আত্মা দাঁড়িয়েছিলেন এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে। তার মুখে তখন শান্তির আভাস। তিনি বললেন, তুমি আমাকে মুক্ত করলে, তবে সাবধান, অন্যরা মুক্ত হয়েছে, তারাও শান্ত, তারা তোমার পিছু ছাড়বে না। তারপর তিনি ধীরে ধীরে মিলিয়ে গেলেন, যেন আকাশের আলোয় মিশে গেলেন। ভয়ঙ্কর ছায়ারা, কিন্তু বাকিরা, তারা অশান্ত আত্মা। তাবিজের বাঁধন ঝিড়ে তারা বেরিয়ে এলো। কুলমন্দির কেঁপে উঠল। আমি মন্ত্রপাঠ চালিয়ে গেলাম, কিন্তু এতগুলো আত্মাকে একসঙ্গে সামলানো অসম্ভব। অদৃশ্য শক্তি আমাকে ধাক্কা দিল, শরীর ছিটকে গিয়ে পড়লাম দেয়ালে। বুক ভারী হয়ে এলো, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। মনে হলো ওরা আমার প্রাণ টেনে নিচ্ছে। শেষ মুহূর্তে গুরুদেবের শেখানো এক বিশেষ মন্ত্র স্মরণে এলো। আমি প্রাণপণে তা উচ্চারণ করলাম। মুহূর্তের মধ্যে আলো ঝুলসে উঠল, যেন বজ্রপাত হয়েছে। অগণিত ছায়া চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। ভোরের রক্তাভা। চেতনা ফিরে পেলাম ভোরের আলোয়। মন্দিরের ভেতর ভাঙা তাবিজের টুকরো ছড়িয়ে আছে। দেয়ালের ফাটল থেকে আলো ঢুকছে। মনে হলো শতাব্দীর অন্ধকার সরে গিয়ে ভোরের আলো প্রবেশ করেছে। জমিদার বাড়ির লোকজন দৌড়ে এলো, তাদের চোখে বিস্ময়। বাড়ির ভেতর থেকে ভয়ের আবহ যেন কেটে গেছে। কেউ আর কান্না বা চিৎকার শুনতে পাচ্ছে না। জমিদার হরিদাসবাবু কাঁদতে কাঁদতে আমার পায়ে পড়ে বললেন, তারাদেব, আপনি আমাদের রক্ষা করেছেন। কিন্তু আমি জানতাম, সত্যিকারের মুক্তি আমি কাউকে দিইনি। হয়তো সেই নারী আত্মা শান্তি পেয়েছে, কিন্তু যে সব ছায়া মুক্তি পেয়েছিল তারা কোথায় গেল কে জানে। তারানাথ হুঁকর কলকের ঠোঁট থেকে সরালেন, আমাদের দিকে তাকালেন তার গভীর চোখে। দেখিস, সব মুক্তি শান্তি আনে না, কোনো কোনো মুক্তি আবার নতুন ভয়ের দরজা খুলে দেয়। শ্যামপুরের সেই ছায়ারা, তারা আজও হয়তো ঘুরে বেড়াচ্ছে এ পৃথিবীর কোথাও। তারানাথের চোখে তখন এক অদ্ভুত আলো। তার কণ্ঠস্বর যেন ভারী হয়ে উঠল, আর ঘরে বসা আমরা চারজন যেন মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। শ্যামপুর ছেড়ে যাওয়া। তাবিজ ভাঙার পরের দিন ভোরে আমি শ্যামপুর ছাড়ার সিদ্ধান্ত নিলাম। জমিদার অনেক অনুরোধ করলেন,
তারাদেব, আর কিছুদিন থাকুন। আপনি থাকলে আমাদের মন শান্ত থাকবে। আমি হেসে বললাম, আমার কাজ শেষ হয়েছে, এখন আপনাদের আর ভয় নেই। কিন্তু ভেতরে ভেতরে জানতাম এটা পুরো সত্যি নয়। যে অশুভ আত্মারা মুক্ত হয়েছে তারা শ্যামপুরেই থাকছে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। পথের অশরীরী। শ্যামপুর থেকে ফেরার পথেই আমি এক নির্জন মাঠ পেরোচ্ছিলাম, দুপুরবেলা, তবুও বাতাসে অদ্ভুত গন্ধ। হঠাৎ মনে হলো কেউ আমাকে অনুসরণ করছে। পেছনে তাকাতেই দেখলাম দূরে এক কালো ছায়া, মানুষের মতো, কিন্তু মুখ দেখা যায় না। আমি থেমে দাঁড়ালাম, ছায়াটাও থেমে গেল। আমি আবার হাঁটতে শুরু করতেই সেটাও হাঁটতে লাগলো। মন্ত্র জপ করে চোখ বন্ধ করলাম। চোখ খুলতেই ছায়াটা অদৃশ্যা, কিন্তু বুকের ভেতর চাপা ভার যেন থেকেই গেল। কলকাতায় প্রত্যাবর্তন। কলকাতায় ফিরে আসার পর প্রথম কয়েকদিন শান্তি ছিল, কিন্তু শীঘ্রই লক্ষ্য করলাম আমার চারপাশে অদ্ভুত ঘটনা ঘটছে। হুকু টানতে টানতে দেখি ধোঁয়ার মধ্যে মানুষের মুখ ভেসে উঠছে। রাতে ঘুমোতে গেলে জানলার বাইরে দাঁড়িয়ে কারোর ফেসফিসানি শোনা যায়। কখনো দরজা হঠাৎ খুলে যায়, আবার বন্ধ হয়ে যায়। আমি বুঝলাম শ্যামপুরের মুক্ত হাত তারা আমাকে ছেড়ে যায়নি, আমি তাদের মুক্ত করেছি, তাই আমার সঙ্গেই তারা এসেছে। এক রাতে স্বপ্নে দেখলাম শ্যামপুরের ভগ্ন কুলো মন্দির। তার ভেতরে অগণিত আত্মা দাঁড়িয়ে আছে, চোখে আগুনের মতো দৃষ্টি। তাদের মধ্যে সেই নারী আত্মাও আছে, তবে তিনি শান্ত, বাকিরা ক্ষুধার্ত নেকড়ের মতো। তারা একসঙ্গে চিৎকার করে উঠল, তুমি আমাদের মুক্ত করেছ, তাই তুমি আমাদের আশ্রয়, আমরা তোমার ছায়া ছাড়ব না। ঘুম ভেঙে দেখি বুক ভারী, যেন কেউ বসে আছে আমার ওপরে। শ্বাসরুদ্ধ হয়ে যাচ্ছিল। মন্ত্র জপ করতে করতে কোনো মতে মুক্ত হলাম। তারপর থেকে আজও বুঝি আমি যেখানেই যাই না কেন কিছু আত্মা আমার সঙ্গে ঘুরে বেড়ায়। তারা কখনো ক্ষতি করে না, আবার কখনো করে। কোনোদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ি, কোনোদিন কোনো ঘরে প্রবেশ করলেই আলো নিভে যায়। অনেক সময় সাধারণ মানুষও তাঁদের উপস্থিতি টের পায়। কেউ বলে, তারানাথ বাবু, আপনার বাসেই কে দাঁড়িয়েছিল, আমরা তোর মুখ দেখতে পেলাম না। তখন আমি শুধু চুপ করে থাকি। তারানাথ হুঁকোর শেষ টান দিয়ে বললেন, তাই বলি রে, সব মুক্তি আশীর্বাদ নয়। শ্যামপুরের সেই নারীর আত্মা শান্তি পেল বটে, কিন্তু সঙ্গে অসংখ্য অশান্ত আত্মাকে আমি মুক্ত করেছিলাম। আজও তারা আমার সঙ্গে। কেউ যদি বলে তান্ত্রিক হওয়া মানে কেবল শক্তি আর জ্ঞান পাওয়া, তবে জানিস এটা ভয়ঙ্কর বোঝাও বটে। আমরা চারজন স্তব্ধ হয়ে বসে রইলাম। বাইরে রাতের অন্ধকার আরও ঘনিয়ে এসেছে। মনে হচ্ছিল জানলার ওপাশে হয়তো সত্যি কেউ দাঁড়িয়ে আছে, আমাদের আড্ডা শুনছে। তারানাথ একটু থেমে হুকুর শেষ টান দিলেন। ধোঁয়া পাক খেতে খেতে ছাদের দিকে মিলিয়ে গেল। আমরা কেউ কোনো কথা বলছিলাম না। মনে হচ্ছিল ঘরের ভেতরেও যেন অদৃশ্য ছায়ারা দাঁড়িয়ে আছে। তিনি শান্ত গলায় বললেন, শ্যামপুর হাভেলির ঘটনা এখানে শেষ। রক্তমণি তাবিজ ভেঙে আমি এক আত্মাকে মুক্তি দিয়েছিলাম, কিন্তু সঙ্গে অসংখ্য অশুভ আত্মাও মুক্তি পেয়েছিল। সেদিন থেকেই বুঝেছি তান্ত্রিকের জীবন কখনো শান্ত নয়। জীবনের পর জীবনে আমি শুধু ছায়াদের সঙ্গী। তারা আমার সঙ্গে চলেছে, যাবে শেষ দিন পর্যন্ত। তাদের ছাড়া আমার কোনো মুক্তি নেই।
তারপর হুকো নামিয়ে রেখে জানলার দিকে তাকালেন। বাইরে হাওয়া বইছিল, তবু অদ্ভুত নিস্তব্ধতা। আমরা চারজন বুক কেঁপে উঠল, মনে হচ্ছিল সত্যি কেউ বাইরে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। তারানাথ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, প্যাকেট থেকে বের করে একটা বিড়ি ধরালেন এবং বললেন, এখন তোমরা যাও, রাত গভীর হয়েছে, এই গল্পের বেশি কিছু আরও বলার নেই। আমরা চুপচাপ উঠে পড়লাম। বাইরে বেরিয়ে হাওয়া ঝাপটে দিয়ে এলো, কানে যেন ভেসে এলো অচেনা ফিসফিসানি। আমরা আছি, আমরা এখানেই আছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ঘটনাটি সম্পূর্ণ শোনার জন্য। আজকের ঘটনা এখানেই শেষ। আবারও ফিরে আসব নতুন এক রহস্য রোমাঞ্চকর গল্প নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল স্টোরি বুক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।